নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কদমতলী এলাকায় ঢালি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালি, যিনি নৈতিক শিক্ষার গুরুত্ব ও সমাজে এর প্রভাব নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে 17টি মসজিদের ইমাম ও খতিব এবং 5টি মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন। বিস্তারিত দেখুন মনিরুল ইসলাম মনিরের প্রতিবেদনে। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার 7 নং ওয়ার্ডের কদমতলী এলাকায় ঢালি ফাউন্ডেশনের উদ্যোগে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ঢালি ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম আহমেদ ঢালি বক্তব্যে বলেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা শিক্ষার্থীদেরকে শুধু জ্ঞানদানের ক্ষেত্রেই আলোকিত করে না, বরং তাদের আচরণগত উৎকর্ষ সাধন ও নৈতিক মূল্যবোধ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, আদর্শ ও ন্যায় বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নৈতিক শিক্ষার প্রভাব সুদূরপ্রসারী, যা সততা, ন্যায়পরায়ণতা, সহানুভূতি ও মানবিক মূল্যবোধের মাধ্যমে একটি সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে সহায়ক। ঢালি আরও বলেন, নৈতিক শিক্ষার মূল লক্ষ্য হল মানসিক কল্যাণ সাধন, যা হিংসা ও বিদ্বেষ ভুলে সমষ্টিগত উন্নয়নের দিকে উৎসাহিত করে। অনুষ্ঠানে ঢালি টাওয়ার এর এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ মাহতাব ঢালির সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজালাল ও ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম। 17টি মসজিদের ইমাম ও খতিব এবং 5টি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ ও দেশের মানুষের শান্তি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।